আছি, অবস্থান করতেছি। আর টঙ্গী থেকে যাব হলো মেরের বাজারে, আমি একটা অফিসের কাজে যাব। আর এই মাঝেই বন্ধুদের সাথে একটু কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে চলে যাই। সামনে একটা ঝামেলা হয়েছে মনে হয়, কি একটা ঝামেলা দেখি হলো। তো এখানে একটা প্রাইভেট কার দেখে একটা বাইক কে চাপ দিয়েছে এবং ম্যাডাম সহ এবং যে আছে উনি সহ ঝগড়া করতেছে যে কেন আমাকে চাপ দিলে। তো এখান থেকে যাই হোক, এত এখানে দাঁড়ালাম না, তো একটা ঝামেলা হয়েছে, ওনারা মিটাক। তো যাই হোক, এখন স্টেশন রোড চলে আসলাম। তো কোনো একটা সময় এই রাস্তাতে কতটা যানজট ছিল, আর আজকে তো মনে হচ্ছে আমার জন্য উন্মুক্ত করে দিছে। যাক, কোনো ট্রাফিক জ্যাম নেই। তো এই টুঙ্গি স্টেশনে কিন্তু যারা আসবেন খুব সাবধানতা অবলম্বন করবেন। এখানে দেখা গেছে যে আপনি আছেন কিন্তু আপনার সাথে যে ব্যাগ থাকবে সেটা থাকবে না। তো আপনি আছেন কিন্তু আপনার মোবাইল নাই, এরকম একটা কিছু। তো যারাই এখানে আসবেন খুব সাবধানে থাকবেন। মোবাইল ছিনতাই, অনেক কিছু ছিনতাই হয় এই জায়গাটায় সবচাইতে বেশি। রানিং গাড়ির থেকে ওরা অনেক মালামাল চুরি করে নিয়ে যায়। এই টোকাই যারা আছে, পুলিশ ভাইরা আছে, দেখেও দেখে না, না দেখেও দেখে না। এখানে পুলিশ ভাই দাঁড়ায় দেখি কথা বলতেছে, তো আমি তো ভয় পাইতেছি যে যাব কি যাব না। তো দিলাম ঢুকাইয়া, আমি যে বললো মিনে বাজারের দিকে। তো এখন টুঙ্গির রেল স্টেশনের দিকে রওনা হলাম। আর এই জায়গাটায় তো বেশি গ্যাদারিং চলে, অটোওয়ালারা যারা আছে এই জায়গায় তো সবচাইতে ওদের গ্যাদারিংটা বেশি। তো আজকে তো তাও দেখি যে অনেকটা যানজট কমই আছে। তো অটো নির্দেশ রোডে আর কি অটো নির্দেশ দেওয়ার জন্য সরকার আর কি অটোকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তার জন্য ওরা অনেক মিছিল টিছিল করছে। তো তারপরেও কোনো কিছু হয় নাই, তারপরেও দেখি কম বেশি অটো ভালোই আছে, আজকে একটু কমই আছে। এই জায়গাটায় তো সবসময় যানজট লেগেই থাকে, তো কি আর করার। তো এইভাবেই যারা এই স্টেশন রোড এবং রেল স্টেশনের দিকে আসবেন খুব সাবধানে আসবেন। টাকা পয়সা এবং অনেকের অনেক কিছু নিয়েই চলেন, বিশেষ করে ফোনটা অনেকের গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ফোন জিনিসটা খুবই সাবধানে রাখবেন। এখানে অনেকে আছে যে আপনি হাইটে কথা বলতেছেন, পিছ থেকে আপনার ফোনটা নিয়ে দৌড়ে চলে গেছে। এই জায়গাটি সবচাইতে আপনার টোকাইরা বেশি থাকে সবচাইতে। কিন্তু ওরা ফোন নিলে পারে কেমনে কীভাবে উধাও হয়ে যায়। চোখের সামনে কিছুদিন আগে একটা ফোন দেখলাম, 5 মিনিটের মধ্যে ওরা গায়েব হয়ে গেল, কিছু বুঝতেই পারলাম না, আর কিছু বুঝতেও দিয়েও নাই। তো যাই হোক বন্ধুরা, এইদিকে যারাই আসবেন খুব সাবধানে আসবেন। আর অবশ্যই প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওতে তোমরা লাইক এবং কমেন্ট শেয়ার করবে, এবং তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর আগাতে চাচ্ছি। আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো এবং একটি লাইক একটি কমেন্ট করবেন। আর ভিডিওতে যদি আমার কোথাও কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তো অবশ্যই আপনারা বলবেন। প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে সেটা কমেন্টের মাধ্যমে বলবেন, সেটা আমি সংশোধন করব। আর প্রিয় ভাইরা, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো একটা কিছু করতে পারি। তো আমার তো স্বপ্ন আছে অনেক কিছু, কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো কিনা আমি জানি না। তো এটা হচ্ছে টুঙ্গি রেল স্টেশন, এই আমার একটু হাতের বাম পাশে এটা হচ্ছে রেল স্টেশন টুঙ্গি। তো এই জায়গাটায় একটা সময় কি ছিল আর এখন কি হয়ে গেছে। আগে তো এইদিকে ঢুকতে গেলে আবার 2-4-5 ঘন্টার মধ্যে বেরোই না জানায়, আর এখন দেখেন কতটা রাস্তা ঘাট ফাঁকা হয়ে গেছে। আমার সময় ছিল যে ঘন্টার পর ঘন্টা রাস্তা পার হওয়া লাগতো, আর এখন তো কোনো যানজট নাই। এখানে ফ্লাইওভার হয়েছে, এখন অনেকটাই রাস্তাটাই হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। তো যাই হোক, জায়গাটাতে এত যানজট লেগেই থাকতো, এখানে আসলে পরে মাথাটা নষ্ট হয়ে যাইতো যে কখন এই যানজট ছাড়বে। আর বাইক নিয়ে আসলে তো কোনো কথাই নেই, দেখেন কিভাবে মানুষ পারাপার হয়। এপার দিয়ে আমি আসতেছি আর উনি দেখেন সিঙ্গেল দিয়ে বসছে।
তো সময়ের চেয়ে জীবনের মূল্যটা সবচাইতে বেশি। প্রিয় বন্ধুরা, সবাই রাস্তাঘাটে আর চলার পথে সবাই সাবধানতা অবলম্বন করবেন, কেউ রিস্ক নিয়ে রাস্তা পার হবেন না, একটু সময় নেবেন। সময়ের চেয়ে জীবনের মূল্যটা সবচাইতে বেশি। আর বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই, প্রিয় বন্ধুরা, আমাকে তোমরা যে ভালোবাসা, যেভাবে সাপোর্ট দিয়েছো, এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবে। ইনশাআল্লাহ আমি অবশ্যই ভালো একটা কিছু যেন করতে পারি সবার জন্য। আমার যে চিন্তা ভাবনা